হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। সকালের একদম শান্ত আবহাওয়া দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালে এত সুন্দর একটা ওয়েদার দেখছি, রাতে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। সারা ঢাকা শহরের মানুষের এখন একটু স্বস্তি মিলছে, একটু হলেও বৃষ্টি হচ্ছে। গরমে মানুষ একদম অতিষ্ঠ হয়েছিল, অবশেষে বৃষ্টির দেখা মিলল। বৃষ্টির জন্য ওয়েদারটা বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। কিছুদিন ধরে তো শুধু মেঘ গর্জনই করছিল, কোনো বৃষ্টিরই দেখা মিলল না। অবশেষে বৃষ্টির দেখা মিলল, বৃষ্টি দেখা দিয়েছে আমাদেরকে। তো আমি হলো একটা ডাব কাটছি, বাবাকে হলো ডাব দিব আর ইপসিকেও একটুখানি ডাব খাওয়াবো। সাথে হলো আনারস এনে রেখেছি। এখন না খুব সুন্দর ছোট ছোট আনারসগুলো না খুব মিষ্টি হয়, খুব মজার হয়। তো ওর আনারস এনে রেখেছে। একসাথে না অনেক ধরনের ফল আনলে দেখা যায় একটার দিকে নজর দিতে যে অন্যগুলো হয়তো নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে আপেল মালটাও আছে, তো ভাবছি যে না, এগুলো হলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আনারসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আনারসের রস করে দেব। আমি তো ছোটোবেলায় একদমই আনারস খেতে পারতাম না। আমাকে মোটামুটি ছোটোবেলা থেকে সব কিছুই খাওয়া শিখিয়েছে। যে কোনো সবজি হতে পারে, মাছ হতে পারে, যে কোনো ফল, সব কিছু, মানে কোনো কিছু না করা যাবে না। মা এটা একদমই পছন্দ করে না। তো সব আমাকে খাওয়া শিখালেও আনারসের গন্ধটা, স্মেলটা আমি নিতে পারতাম না। এটাকে কি করতো, যখন আমার টিচার আসতো তখন জুস করে গ্লাসে দিত এবং নাক চেপে ধরে বলতো যে এখনই খেতে হবে। কিছু করার ছিল না, তখন তার ছোটাছুটি করতে পারতাম না টিচার সামনে। জোর করে হলো, নাক চেপে হলো, ধরে বেঁধে হলো আনারস একটু হলো খাওয়াতো। এখন আবার ইদানিং দেখি কি আনারসটা খারাপ লাগে, আনারস খেতে পারি। আনারস এরকম ব্লেন্ডারে জুস করে নিই। তারপরে ইপসিকেও চেষ্টা করি। ইপসি অবশ্য আনারস একটু একটু খেলেও, আমার মেয়ে আবার বেলের গন্ধ স্মেল নিতে পারে না। বেল ওকে ছিটা ফোটাও খাওয়াতে পারি না, বেলের শরবত। আর আতা ফলও একটু একটু খায়, আবার কখনো একদমই পছন্দ করে না। মানে ও বাছাবাছি শুরু করছে, কিন্তু আমি চেষ্টা করছি যে ওকে যেন সব কিছু একটু একটু করে শেখানো যায়, সব কিছু অল্প করে হলেও ওটাকে স্বাদটাকে অনুভব করানো। আসলে আমার মনে হয় যে বাচ্চারা খাবার নিয়ে খুব ডিস্টার্ব করে, এটা খাবো না ওটা খাবো না, তাদের মার যে কি কষ্ট। বাচ্চার জন্য কোথাও ঘুরতে গেলে আমার মেনলি চিন্তা হয় যে আমি ঘুরতে গেলে যেন ইপসিকে এখন থেকেই রেডি করানোর চেষ্টা করছি যে সব কিছু যাতে খেতে পারে। যদিও আমার অনেক কষ্ট হয় প্রথম দিকে, শুরুতে কষ্টটা না করলে একদম সারাটা মানে বছরের পর বছর এই কষ্টটা করতে হবে। তো এই যে আনারসের অনেকটাই জুস করেছি, সবার মোটামুটি হয়ে যায়। 2টা আনারস থেকে আমার এরকম 2 মগের মতো জুস হয়েছে। আর এই যে ইপসিকে জুসটা খাওয়ানোর আগে আমি করি কি, উপরে ফেনাটাকে আস্তে আস্তে একটু উঠিয়ে ফেলে দিই। এই ফেনাটা খেলে নাকি পেট গরম হয় বা খারাপ লাগে, তো ফেনাটাকে পরিষ্কার করে নিই। আর আনারসের তো জুস করার সময় একটু তো জল না দিলেই নয়, জল না দিলে কেন যেন দেখি ব্লেন্ড হতে চায় না। তো জল দেওয়ার জন্য মানে ভালোই হয়েছে। ছোট 2টা আনারস দিয়ে আমার 2 মগ জুস হয়ে গেছে। সবাই একটু করে খেয়ে নিব। এরপরে কি করেছি, ইপসিকে আমি ব্যস্ত রাখলাম কোনো একটা কাজ দিয়ে, খেলনা দিয়ে। আর মনি দিদিকে নিয়ে আমি বলেছি ওকে কিছু সময় রাখো, আমি একটু খুব জরুরি সেলাই করার। মনি দিদিও আবার সুযোগে সদ্ব্যবহার করলো, তারও কিছু সেলাই আমাকে। আমি আসলে যখনই মেশিনটা নিয়ে বসি সচরাচর বসার সময়ও হয় না আর বসাও হয় না। তো যখনই বসি মনি দিদি গুছিয়ে রাখে যে আমার এই কাজগুলো বাকি, আমার এই জামাটা বা এই সালোয়ারটা এখান থেকে একটু সেলাই করে দাও, ওইটা একটু ঠিক করে দাও, অল্টার করে দাও। তো ওর কাজও দিয়ে গেল, আর ওর কাজ করে দিব সেই স্বার্থে সে ইপসিকে নিয়ে আবার ঘুরছে, ওকে টাইম দিচ্ছে। মানে ও বাইরে যেতে চাইলে হয়তো সিঁড়ির ওখান থেকে ঘুরে নিয়ে আসছে। তো আমি একটু নিশ্চিন্তে সেলাই, মেইনলি আমি যেটা আজকে সেলাইয়ের জন্য বসেছি, এই যে স্কাই কালার শাড়িটার 2 পাশটা একটু ভাঁজ করব, ভাঁজ দিয়ে সেলাই করব। আর ব্লাউজটাকে একটু অল্টার করতে হবে। ব্লাউজটা মনে হচ্ছে একটু টাইট হয়ে গেছে, একটু মুটিয়ে গেছি। তো এই শাড়িটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল। ইপসি যখন আমার পেটে ছিল তখন 1 মাসের মতো আমি হসপিটালে ছিলাম। 32 সপ্তাহ শুরু হলো, তখন আমাকে ম্যামকে রিকোয়েস্ট করে বাসায় চলে আসলাম, কারণ সামনে ছিল পহেলা বৈশাখ 2 দিন পরই। তো ভাবলাম যে পহেলা বৈশাখে বাসায় থাকি, হসপিটালে থাকার একদমই ইচ্ছা করছিল না। তো ম্যাডামও পারমিশন দিল, রাজি হয়ে গেলেন এবং আমাকে না একটা সুন্দর বক্সে করে গিফট পাঠিয়ে দিলেন। আমি তো অবাক, হসপিটালে বসে গিফট পেয়েছি, তাও আবার রেহমানা ম্যাডাম পাঠিয়েছে। ফোন দিয়ে বললো যে যদি এটা আপনার পহেলা বৈশাখের গিফট। আমি তো এত খুশি হয়েছিলাম, মানে ওই সময়টার খুশিটা আসলে এগুলো কিছু কিছু আনন্দ আছে না, প্রকাশ করার মতো নয়। তো খুলে দেখলাম এই যে সুন্দর একটা স্কাই কালার শাড়ি দিয়েছেন। তো এটা না সেই পহেলা বৈশাখে পেয়েছিলাম ইপসি পেটে থাকতে, কিন্তু এই 3 বছর ধরে একদিনের জন্য পরা হয়নি। কেন যেন পরাই হয় না, আসলে বেশি একটা তেমন একটা তো শাড়ি পরি না। তো এবার পরবো, এবার মা দিবস ইচ্ছা আছে, এই শাড়িটাই পরবো।
মা দিবসে আমি তো এটা পরবো, এর সাথে মিলিয়ে ইপসির একদম কাছাকাছি সেম কালারই বলা চলে একটা ও ড্রেস কি পেয়েছিল গত বছর, তো ওইটাই একটু বড় ছিল তখন, এবার দেখলাম ঠিকঠাকই হচ্ছে, ওই ড্রেসটা একটু অল্টার করে নিয়ে মা মেয়ে একদম ম্যাচিং ম্যাচিং ড্রেস পরবো মা দিবসেই। বাবা আমি কি তোমাকে দিতে পারি? মা বলতে দিতে করি। এভাবেই কিন্তু আমার মেয়ে ভয়েস মেসেজ পাঠায় বাবাকে সারাদিনের মধ্যে অনেকবার, কখনো সে নিজেই পাঠায়, কখনো আমি তাকে হেল্প করি, ওর যা যা বলতে ইচ্ছা করে বাবাকে এরকম ভয়েস মেসেজ দিয়ে পাঠিয়ে দেয়। তো আজকে এটা খুব মজার ছিল। এখন ইপসির হাতে যেটা আছে এটা একটি মোবাইল ফোন। আমার বাবার হলো কয়েকদিন ধরে মোবাইলটা নষ্ট হয়েছিল, তো মোবাইলের কথা বলছিল বারবার, তো আমার হাজব্যান্ড আজকে সময় করে বাবার জন্য একটা ফোন নিয়ে এসেছে। বাবা তো খুবই খুশি, আসলে বয়স হয়েছে তো উনি দেখা যায় যে সবার সাথে একটু ফোনে কথা বলে, সকাল বিকাল সবার খোঁজ খবর নেন, ফোন দেন, আবার কীর্তন শোনেন, গান শোনেন, তো এইভাবে তাদের সময় কেটে যায়। বয়স হয়ে গেলে মানুষ আসলে কোনো একটা কিছুকে কেন্দ্র করে থাকার চেষ্টা করে। তো ইপসির হাত দিয়ে বাবা ফোনটা পেয়ে গেল, বাবা তো খুবই খুশি, ইপসিকে অনেক আশীর্বাদ করে দিল। ইপসি বুড়ি তার দাদাকে নতুন ফোন উপহার দিল ওর হাত দিয়ে। বাবা যে কি খুশি হয়েছে এটা তো আসলে ক্যামেরায় প্রকাশ করার মতো নয়। বাবার আসলে 2 দিন ধরে ফোন ছাড়া তার এতই মন খারাপ ছিল, তো ফাইনালি বাবা ফোনটা পেয়েছে এবং খুব খুশি। কিন্তু আগের আইডিটা ঠিক পাবো কিনা, ওই সময় কি পাসওয়ার্ড দিয়েছিল ফেসবুকে আরও তো কিছু মনে নাই। যাই হোক নতুন আইডি তাকে খুলে দেওয়া হবে। তো বাবাকে ফোন উপহার দিয়ে আমরা চলে গেলাম হলো ডেন্টিস্টের কাছে। আজকে হলো ফাইনাল তার কাছে চেক আপ ছিল, মানে রুট ক্যানেলের যে ফিলিংটা আজকে পরিয়ে দিবে, কিন্তু এসে দেখলাম যে একটু মোটামুটি সময় লাগছিল। একটা পেশেন্টের জন্য তো প্রায় 20 মিনিটের মতো বসে আছি, তারপর আমাদের আগে আরও একটা পেশেন্ট গেল, তো সব মিলে বসে থেকে তো ইপসি অস্থির। ইপসি বলছে বাইরে চলো, আর এখানে ভালো লাগছে না, কিন্তু কি আর করার, আমাদের এটা কমপ্লিট করে যেতে হবে। আমরা যদি কোনো কারণে বের হই তখন অন্য কোনো পেশেন্ট চলে আসে, তখন তো আমরা আবার সিরিয়ালে পিছনে পড়ে যাব, তো একটু ধৈর্য ধরে অপেক্ষা তো করতেই হবে। বসে বসে এই তো মা মেয়ে সময় কাটাচ্ছি, ইপসির সাথে অনেক গল্প, সে গল্প শুনলে একটু স্থির থাকে, অথবা ফোন দেখলে, তো ফোনটা যতটা কম দেওয়া যায়, বাসায় তো ফোন দেখেই, তো ওকে একটু জল খাওয়াচ্ছি। এখানে যদিও এসি আছে, অতটা গরমে কষ্ট নাই, মেয়েটাকে আসলে বাইরে নিয়ে ঘোরালে মনে হয় যে ওর কষ্ট হতো, ঘামতো, আর আমার মেয়ে তো প্রচুর ঘামে, ওর মাথা ঘামে বেশি। এই যে আমি কিন্তু আজকে একটা নতুন জামা পরে এসেছি, এটা আমার জিজে বাজেট শপ থেকে, আমার সব থেকেই আমি নিয়েছিলাম, কিন্তু এখন না পরে মনে হলো তেমন একটা মানাচ্ছে না, কাঠালি কালারটা আমার খুবই অপছন্দের একটা কালার। তো ডেন্টিস্টের কাজ কমপ্লিট করে তার উল্টা সাইডেই ছিল স্বপ্নতে আসলাম, ইপসি পপকর্ন খাওয়ার বায়না করছে, সেটা সে সকাল থেকে বাবাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে আমি পপকর্ন খাবো। তো আমরা চিন্তা করছিলাম কোন ফ্লেভারটা নেওয়া যায়, আমরা ম্যাক্সিমাম সময় তো বাটার ফ্লেভারটাই নেই, তো ইপসির জন্য অন্য কোনোটা ঠিক হবে না, তো ভাবলাম যে না বাটার ফ্লেভারটাই নিয়ে নিই। আর এইখানে তো এই যে ফ্রোজেন অনেক কিছু দেখছিলাম কোনটা রেখে কি নেই, মিষ্টি তেঁতুলটা তো আমার খুবই পছন্দ, তো বলছে যে না আমি তোমাকে বাহির থেকে এনে দেবো, এখানটা নিতে হবে না। আর চিপস একটা নিয়ে মেঠাস করে খুলে ফেললো। এরপর ওর বাবা বললো যে তোমরা রিক্সা করে বাসায় চলে যাও, আমি একটু চুলটা কাটাবো। তো আমরা আর বাসায় যাইনি, চিকেন ফ্রাই খাওয়ার বায়না করলো, আমরা চলে আসলাম বনলতা ফুড করে এসে আমরা দুজন মা মেয়ে একটু খাওয়া দাওয়া করলাম। তবে আমি যেটা মনে হলো যে এখন মনে হয় ভুল করেছি, মানে ফিলিংটা করে এসেই এই চিকেন ফ্রাই শক্ত কিছু খাওয়ার জন্য আমার ফিলিংটা হয়তো ভিতরে ঢুকে গেছে অথবা বেরিয়ে আসে, আমি নিজেও জানি না, হয়তো খেয়ে ফেলেছি, কারণ পুরো একটা বড় হোল হয়ে আছে আমার ফিলিং, আর আমি খুঁজে পাচ্ছি না। তো এটা তো আমার হাজব্যান্ডকে বললে খুবই রাগ করবে। তো আমরা আবার হাঁটতে হাঁটতে সুন্দর বাতাসে বাসায় চলে আসছি। আস্তে আস্তে আবার ইপসি বাবার সাথে দেখা হয়ে গেল, বলছে যে তোমরা তখন কোথায় ছিলে, এখনও বাসায় যাওনি। তো বললাম যে ইপসি একটু খাওয়ার বায়না করছিল তাই ওকে খাওয়াচ্ছিলাম। তো ও হেসে বললো যে ইপসি বায়না করছে না, তোমারই বাইরে খেতে ইচ্ছা করছিল। ফোন পছন্দ হয়েছে? হ্যাঁ খুব ভালো লাগছে। না ফোনটা পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। প্রথম ফোন কাকে করবেন? প্রথম ফোন কারে বলবো? মনিকারে দাও। মনিকা দিদিকে দিব? হ্যাঁ দাও। মনিকা দিদি প্রথম ফোন তোমাকে দিচ্ছে। প্রথম আপনার তো আবার নাম্বার টাম্বার সব মনে আছে, পাসওয়ার্ড ফেসবুকে কিছু তো মনে নাই, আবার তো সব ঠিক করতে হবে, নতুন পাসওয়ার্ডে তো খুঁজে পাবেন না। এখন সবাইকে খুঁজতে তো আরেক সবার পাসপোর্টটা ওই সিমটা মধ্যে থাকবো না, সিমে তো থাকে না, ফেসবুকে সবার মানে মেসেঞ্জারের আইডি নাম মানে নাম্বারটা কন্ট্যাক্ট তো করেন মেসেঞ্জারে ফোন দেন না, আর ফোন নাম্বার তো আলাদা নেটে, তো আপনার তো ফেসবুক আইডি তো আবার নতুন করে ওপেন করতে হবে। এখন তো আবার সবাইকে খুঁজে পাবেন না, শুধু আমি তো দিতে পারবো, মনিকা দিদি, শিখা দিদি, এগুলো
সর্বনাশ, এতগুলো মানুষকে হারাই ফেললো বাবা। বাসায় এসে ইপসিকে ফ্রেশ করে ওর ওটস রান্না করে ওটস খাইয়েছি, কিন্তু না, আমার মেয়ের হলো এই যে পপকর্ন, সকাল থেকে মাথায় ঢুকেছিল পপকর্ন। তো এই যে ওর বেশ কয়েকটা পপকর্ন এনেছিলাম, এটা বাটার ফ্লেভারেরই এনেছি। এইটুক প্যাকেটে অল্প একটু থাকে, অবশ্য ইপসির জন্য ঠিকই আছে, ও 2 দিন ধরেই খেতে পারবে, আমি পরে কন্টেনারে রেখে দিব। তো এটাকে এখন মিডিয়াম আছে, খুব মানে পপকর্নটা যখন ফুটে না এত ভালো লাগে দেখতে, আর অল্প একটু ভুট্টা হলেও কি হবে, অনেকগুলা মানে এই ফ্রাই প্যানটাই পুরো ভরে গেল। আর এটার ফ্লেভারটা, ফ্রেগনেন্সটা এত সুন্দর, মানে পুরা রান্নাঘর থেকে বাটারের একটা সুন্দর অ্যারোমা বের হচ্ছিল। এই যে ফোটা শুরু হলো ঠুসঠাস, তখন একটু পুরো ঢাকনাটা তো দিই না, একটুখানি ফাঁকা রাখি, না হলে এগুলো আবার পোড়া লেগে যায় নিচে, একটু ফাঁকা রেখে দিই যাতে বাইরে না বের হয়ে আসে। আর ওই যে বাটারগুলা কিন্তু ঢাকনায় লেগে যাচ্ছে, নামানোর আগে একটু ঝাঁকিয়ে নেই, উপরে বাটারটা বা নিচে সব কিছু আশেপাশে এই বাটার, মশলা, লবণ সব কিছু যেন ভুট্টার সাথে সুন্দর করে সমানভাবে লেগে যায়। একটা জিনিস খেয়াল করলাম যে এখানে যে লবণটা থাকে ওটা নিচের দিকে পড়ে যায়, তো আমার হাজব্যান্ড শিখিয়ে দিল যে অবশ্যই দেওয়ার মানে ঢালার আগে ভালো করে ঝাঁকিয়ে ভুট্টাগুলোর সাথে লাগিয়ে নিতে হবে, লবণ ছাড়া অবশ্য তেমন একটা ভালো লাগবে না খেতে।